কয়েকদিনের কাঠফাটা রোদের এবার স্বস্তির একটা নিঃশ্বাস নিতে পারতেছি। অনেক বৃষ্টি হয়েছে, এই বৃষ্টিতে বিকালবেলায় কুড়মুড়ে যদি একটা নাস্তা হয় তাহলে অসম্ভব ভালো লাগে, ঝটপট বানানো যায় হাতের কাছে অল্প কিছু উপকরণ দিয়ে। তো আমি কলমি শাক আর ডাল দিয়ে পাকোড়া বানাবো আজকে। তো চলুন, প্রথমে আমি কলমি শাকটা এখান থেকে বেছে ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে পলে নিয়েছি। আর এদিক দিয়ে হাফ কাপ ডালকে আমি আগে থেকে ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 3টা রসুনের কোয়া আর অল্প কিছু আদা দিয়ে এটাকে আমি আধ ভাঙা করে ব্লেন্ড করে নিব। আমি একটা হ্যান্ড ব্লেন্ডার ইউজ করতেছি, আপনারা বড় ব্লেন্ডার বা শিলপাটা বেটে নিলেও হবে। আধ ভাঙা করে নিলে ভালো হয়, যেহেতু ডালটা বড় দানার। তো আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 1/3 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ কুচি, স্বাদ মতো দিচ্ছি লবণ, হাফ চা চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়া, জিরার গুঁড়া। ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। তারপরে ধুয়ে রাখা শাকগুলো আমি যেহেতু বলে নিয়েছি এটাও দিয়ে দিচ্ছি। দিয়ে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের মতো শুকনো চালের গুঁড়া। বাইন্ডিংয়ের কাজ করবে আর খুবই ক্রিস্পি হবে। চাইলে এখানে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারবেন। এবার সবগুলো উপকরণ ভালো করে আমি মথে নিয়েছি। এখানে কোনো পানি ইউজ করার দরকার নেই। এখানে কিছুক্ষণ মথে নিলে এটা এমনিতে ইজি হয়ে এটা একটা আঠালো টেক্সচার চলে আসবে। তো যদি টেক্সচারটা একটু কম হয় তাহলে কিছুক্ষণ মেখে রেখে দিবেন। তো আমার মাখাতে মাখাতে হয়ে আসছে। একটা প্যানে তেল গরম করে দিয়েছি। আর এখান থেকে যেহেতু শেপ দেওয়া যাচ্ছে, আমি হালকা ধরনের পাতলা পাতলা করে সাইজ করে দিয়ে দিচ্ছি যাতে এটা ক্রিস্পি হয়। যে যেরকম পছন্দ করেন করে নেবেন। তো আমি একটা হাতের সাইজ দিয়ে ছোট ছোট করে পাকোড়ার মতো শেপ করে দিচ্ছি। তো এটা মিডিয়াম টু লো হিটে এটাকে ভাজতে হবে, যেহেতু এটা ক্রিস্পি হবে, ভিতরটা নরম থাকবে আর উপরটা ক্রিস্পি হবে আর ভালো করে সিদ্ধও হবে, যেরকম আমরা পেঁয়াজও বানাই ওই রকমই। তো উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন করে প্রথম বেসটা ভেজে নিয়েছি। অসম্ভব মজা আর ঝটপট বানানো যায় এরকম চায়ের সাথে বিকালবেলা এরকম কুড়মুড়ে নাস্তাটা পেলে অসম্ভব ভালো লাগে। তো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটি অন করে রাখবেন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আমি দ্বিতীয় বেসটা ওইভাবে ভেজে নিচ্ছি। ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে বেশি বেশি করে শেয়ার করে লাইক সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এবার একটা পাকোড়া আমি ভেঙে দেখাচ্ছি কীরকম কুড়মুড়ে হয়েছে, খেতে অসম্ভব মজা। ভালো লাগলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।